জনগণ বোঝে না বলেই তো বোকা বানাতে সুবিধাটা হচ্ছে। তো ভাষার কথা বাদই দিলাম, আমি কিন্তু অনেক সুন্দর গানও গাইতে পারি। না মানে আমি বলছি না, সবাই বলে তাই বলছি। এই তোমরা চুপ কেন, বলো। হ্যাঁ হ্যাঁ দিদি দারুণ গান গায়। তাহলে এই আনন্দে একটা গান হয়ে যাক। হরে কর কম্বা গরু ডাকে হাম্বা, হেই হরে কর কম্বা গরু ডাকে হাম্বা, ডব্বা ডব্বা রব্বা হুর হুর করে হম্বা, হেই ডব্বা 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 হুর হুর করে হম্বা, হাম্বা রাম্বা কাম্বা ড্যাং 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 ড্যাং। তো যাই হোক, রিসেন্টলি কোনো শিল্পী কি মারা গেছেন? হ্যাঁ দিদি, কবিতা সেন মারা গেছেন। ও কবিতা সেন, কবিতা সেন খুব ভালো মানুষ ছিল গো। আমরা তো একসাথে বসে চপ মুড়ি খেতাম। তারপর একদিন চপ খেতে খেতে মুখে বাদাম পড়লো, আর সঙ্গে সঙ্গে বাদাম দিয়ে একটা গান বানিয়ে ফেললাম। মুখে বাদাম পড়লো সেদিন। থাক থাক, অনেক হয়েছে। তো বললে বিশ্বাস করবে না, বললে বলবে দিদি বানিয়ে বলছে। কবিতা সেন আমায় সে কি জোর জবস্তি করলো, বলে যে আমায় নাকি গান শেখাতেই হবে, না বোঝো ঠেলা। তো কি আর বলবো বলো, কবিতাকে বিনা পয়সায় গান শেখালাম, আর কবিতা সেন আজকে এত বড় কিংবদন্তি গায়িকা হয়ে গেল। কিন্তু দিদি কবিতা সেন তো নৃত্যশিল্পী ছিলেন। গানের কথা না হয় বাদই দিলাম, আমি কিন্তু অনেক ভালো ছবি আঁকতে পারি। না না আমি বলছি না, সবাই বলে তাই বলছি। এই তোমরা চুপ কেন, বলো। হ্যাঁ হ্যাঁ দিদি দারুণ ছবি আঁকেন। দেখেছো তো, নিজের গুণের কথা নিজে মুখে বলতে হয় না, সবাই জানে। এই হলাম আমি, এই হলাম আমি। রচনা, আমি কিন্তু তোমার জন্য একটা সুন্দর ছবি এঁকে এনেছি, আর সেই ছবিটা তোমাকে গিফট করতে চাই। আর এই হলো সেই ছবি। কি সবাই শখ হয়ে গেছে তো আমি এত সুন্দর ছবি কি করে আঁকি। আমি শাড়ি পরি তো কি হয়েছে, তুমি নায়িকা মানুষ, সেজন্য তোমাকে দেখো কাটাকুটি জামা কাপড় পরিয়েছি। আমি গয়না পরি না তো কি হয়েছে, তোমার গলায় দেখো কত সুন্দর গয়না পরিয়েছি। এটা আর কারোর মাথায় আসবে? আর কেউ এমন সুন্দর আঁকতে পারবে? পারবে না। আমি জানি তো আমার হাতের কাজ সবার সেরা। লিওদাকে তো আমি আঁকা শিখিয়েছিলাম। লিওদাটা আবার কে? ওই দেখো, লিওনার্দো তো ভিঞ্চিকে চেনে না। অবশ্য না চেনারই কথা, কারণ লিওদা তো আর সবার সাথে বসে চমড়ি খেত না, আমার সাথে আড্ডা মারতো, তাই আমি চিনি। এই নাও রচনা, ছবিটা তোমার বেডরুমে টাঙিয়ে রেখো। হ্যাঁ দিদি টাঙিয়ে রাখুন, রাতের বেলা এই ছবি দেখলে ভূতও ভয়ে পালাবে। এছাড়াও আমি কিন্তু ভালো নাচতে পারি। না না এটা আমি বলছি না, এই দেখো চুপ করে আছে, বলো। হ্যাঁ হ্যাঁ দিদি দারুণ ডান্ডিয়া নাচেন। তো কি বলবো, বললে বিশ্বাস করবে না, মাইকেল একদিন সাইকেলে করে আমার ঘরে এসে হাজির, এসে বলে দিদি নাচ শিখবো। আমি তখন বললাম আমি তোমাকে নাচ শেখালে তো তুমি আমার থেকেও বেশি পপুলার হয়ে যাবে। তখন মাইকেল কি বললো জানো? মাইকেল বলল, না দিদি, তোমাকে বিট করার সাধ্য ভূভারতে কারণ নেই। তো নাচ শেখার জন্য এত জোরাজোরি করছিল দেখে আমি আমার বুট জোড়া ওকে দিই, আর সেই বুট পরে নেচেও বিশ্ববিখ্যাত হয়ে গেল। কিন্তু মাইকেল চলে যাওয়ার পর মনের দুঃখে আমি আর কোনোদিন বুট পরিনি, চটি পরে ঘুরে বেড়াই। মাইকেলের জন্য 2 লাইন কবিতা লিখেছি। মাইকেল তোর সাইকেলের দিব্যি আবার ফিরে আয়, ওরে মাইকেল তোর সাইকেলের দিব্যি আবার ফিরে আয়, তোর জন্য দুঃখে কষ্টে বুকটা ফেটে যায়। তো আমি ততক্ষণ চোখের জলটা মুছি, বাকি দিদিরা ততক্ষণ কথা বলুক। নমস্কার দিদি। তারপর দিদি আমার স্বপ্নে এসে বলেন, এপাং ওপাং ঝপাং সুর ধরেছে পটাং, চাকরি চাইতে এলে চর মারবো শটাং। অসভ্য মেয়ে চাকরি চাইতে এসছে, টাকা আসবে হাতে, গিলবি গবা গব, তাড়াতাড়ি ভেজে নে বেগুনি আর চপ। তো দিদি সেই স্বপ্ন দেখার পর আমি আর এক মুহূর্ত দেরি না করে একটা চপের দোকান খুলি, আর সেই চপের দোকানের নাম দিই মমতাময়ী চপ সেন্টার। তারপর কি আর বলবো দিদি, আমার জীবন পুরো বদলে যায়, পুরো। আমার পরিবার আগে না খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছিল, আর এখন দুবেলা চপ খেতে পেয়ে ফুলে ঢোল হয়ে গেছে। দেশে বিদেশে আমার বানানো চপ চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি পড়াশোনা শিখে দেখেছি, চাকরি খুঁজেও দেখেছি, শান্তি শুধু চপ ভাজাতেই। তাই নতুন প্রজন্মকে আমি জাস্ট একটাই কথা বলতে চাই, দিদির নাম করো জব, ঘরে বসে ভাজো চপ। এখন আমার এই চপ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তবে মাননীয়া দিদির কাছে আমার একটাই অনুরোধ, আপনি দয়া করে সবার স্বপ্নে গিয়ে চপ ভাজার কথা বলবেন না দিদি। এখন ঘরে ঘরে শিক্ষিত মানুষ, আর সবাই যদি চপ ভাজতে শুরু করে তাহলে চপ খাবেটা কে? তাই বলছিলাম কি, যদি চাকরি 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 না বলে বলো চা করি, ঘরে চা করে বিভিন্ন অনুষ্ঠানে চা ব্যবসা করতে পারো তো নাকি? না, খালি চাকরি চাই চাকরি চাই। ঠিক আছে দিদি, আমি আর চাকরি চাইব না।
আগে আমার সমস্ত বন্ধুদের হাতে ফোন ছিল, কিন্তু আমার হাতে ফোন ছিল না বলে আমি অনলাইন ক্লাসগুলো করতে পারতাম না। তারপর দিদির কৃপায় আমি 25,000 টাকা পাই, ট্যাব পাই, আর সেটা দিয়ে আমি ফেসবুক খুলি। তারপর আমি একটা কোটিপতির ছেলেকে পটিয়ে নিই। আর এটাই হলো আমার সফলতার গল্প, আর এটাই হলো আমার দাসী থেকে রাজরানী হয়ে ওঠার গল্প। আর আমার এই সফলতার পেছনে কোনো মায়া প্রকাশনীর নয়, অনলি একজনেরই অবদান, আর তিনি হলেন দিদি। তাই দিদিকে আমি একটাই কথা বলতে চাই, জ্বর হোক বা কাশি, দিদি তোমায় ভালোবাসি।